চিকিৎসা বিষয়টা এমন যে সম্মানের জায়গায় দাঁড়ায়, সেখানে একটা চিকিৎসককে আপনি চড় মারলেন, তাহলে কোথায় নামিয়ে দিলেন। আমরা কাউকে আড়ালে রাখতে চাই না, কোনো রকম নেগলিজেন্সকে প্রশ্রয় দিচ্ছি না, কিন্তু অকারণে এক এক সময় এই যে দুর্ব্যবহার মানুষের হাতে, এটাও কিন্তু সাপোর্ট করা যায়। আমরা ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন ব্যর্থহীন কণ্ঠে আমরা এর প্রতিবাদ করি। সমাজ বিরোধী, সে শাসক পক্ষই হোক বা বিরোধী পক্ষই হোক, আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে বলেছি এবং তাদের চিহ্নিত করে প্রশাসনিকভাবে তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করা হয়েছে। এটাই যেন এই ভদ্রলোকের একটা সারা যেন এটার ওনার মার্ক অফ অ্যাচিভমেন্ট না হয়ে থাকে, যে এই কারণেই যে আমি একজনের সঙ্গে দুর্ব্যবহার করেছি, একজন ডাক্তারকে মেরেছি, এটা যেন ওনার একটা বায়োডেটার অ্যাচিভমেন্ট হিসেবে আমরা রেকর্ড না করি। রাজ্য সরকারকে অনুরোধ করব যে এই সব ঘটনাটা দেখে তদন্ত করে এর যেন একটা শাস্তি হয় এবং এটা একটা দৃষ্টান্তমূলক শাস্তি যেন হয়। ডাক্তারের গায়ে হাত তুলে দেওয়াটা কোনো সমাধান নয়। এটা আমার মনে হয়েছে কোনো একটা দিক যেখানে আমরা হয়তো সামাজিক অবক্ষয়ের দিকে যাচ্ছি। যে লোকটি আজকে মেরে নির্দ্বিধায় বেরিয়ে চলে যাচ্ছে, তাকে যদি আজকে পুলিশ প্রোটেক্ট করে রাখে এবং যদি কোনোভাবে অ্যারেস্টেড না হয়, তার যদি যা যা কড়া সাজা তার পাওয়া উচিত সেগুলো যদি সে না পায়, তো এটা তো পরবর্তীকালে আরও অন্যদেরকে আরও সুযোগ দেবে যে তোমরাও তাহলে একই জিনিস করে যাও, কারণ আমাদের কিছু হলো না। এটা যে কতটা নক্কারজনক ঘটনা, কতটা নিন্দনীয় ঘটনা, এবং সেটা বর্ণনা করা যায় না, এবং কোনো সভ্য দেশ সেটা ভাবতেই পারে না কেউ। ইটস এ ক্রিমিনাল অ্যাক্ট, ইটস এ ক্রিমিনাল অ্যাক্ট। যাই ঘটে থাকুক, সেখানে যদি অন্যায় হয়ে থাকে তাহলে সেটাকে তদন্ত করা উচিত, এবং তদন্তে যদি দোষী সাব্যস্ত হয় তার কিন্তু সেখানে শাস্তি পাওয়া উচিত। কিন্তু পেশেন্ট যদি তাকে ডাইরেক্টলি মারধর করে থাকে, তার মানে আইনকে তিনি নিজের হাতে তুলে নিচ্ছেন, এটা কিন্তু বিশেষভাবে অন্যায়। চিকিৎসকদের উপরে মারধর করা এইটা উচিত হয় না। ডাক্তারের সাথে মারধর করাটা খুব নিন্দনীয় ব্যাপার, আর আমরা সবাই এটাকে ধিক্কার জানাই। এই জিনিসটা ভালো হয়নি। আমি এর আগে মুর্শিদাবাদে কাজ করেছি। একটা পার্টিকুলার ইয়ারে মুর্শিদাবাদে 15 থেকে 20 জন চিকিৎসক আক্রান্ত হয়েছিল এক বছর। আপনারা নিশ্চয়ই জানেন যে মুর্শিদাবাদের চিকিৎসক খুনও হয়েছে। চিকিৎসক হিসাবে, সাধারণ মানুষ হিসাবে, সমস্ত হিসাবেই আমি এটাকে নিন্দা করছি।